জলসা। নমস্কার, সুপ্রভাত। আমরা রয়েছি চ্যানেল ভিশন নিবেদিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সকালের জলসায়। আপনারা যেরকম জানেন যে সকালের জলসা মানেই আমরা কিন্তু এক রাশ শিল্পী বন্ধুকে নিয়ে আসি। তারা কখনো গান করেন, কখনো কবিতা বা নৃত্যের মাধ্যমে আপনাদের সকালটাকে ভরিয়ে তোলেন। আজকে সেরকমই আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে আমার সাথে রয়েছেন এক ঝাঁক শিল্পী বন্ধু। আমরা প্রথমে তাদের সাথে আলাপ করে নেব। আচ্ছা, আমার সাথে রয়েছেন গানের শব্দধারার বন্ধুরা। প্রথমে বর্ণালী কুণ্ডু, তারপরে রয়েছেন শিলা মজুমদার, রয়েছেন দীপ্তি কবিরাজ, রয়েছেন মধুমন্তী সেনগুপ্ত, মৌসুমী মজুমদার এবং শম্পা বিশ্বাস। যেরকম আমরা আলোচনা করি যে বাংলা সংস্কৃতি মানেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম, এই দুই মহান কবি আমাদের মাথার উপরে রয়েছেন এবং আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত পথ দেখিয়ে চলেছেন। দুজনের ভালোবাসা, দুজনের সৃষ্টি দুরকমের। এই সৃষ্টি নিয়েই আজকে আমরা খুব সুন্দর করে আপনাদের সকালটা সাজিয়েছি। আমরা আজকে কথা এবং গানের মধ্যে দিয়ে আপনাদের সকালটাকে আরো সুন্দর, আরো রঙিন করে তুলব। আজকে আমরা যে স্ক্রিপ্টটা ভেবেছি তার নাম হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আমরা একে একে গান শুনে নেব। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম গান। কিন্তু তার আগে আজকে আমরা কোন গান বেছেছি আমাদের প্রথম, ওই মালতী লতা দোলে। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি পর্যায়ে রচনা করেছিলেন। 1936 সালে রচনা করেন এই গান। বর্ষার স্নিগ্ধ প্রকৃতি এবং মানব হৃদয় প্রেমের চিরন্তন আকুলতার এক অপূর্ব মিলন। এই গানটিতে প্রকৃতি ও মানব মনের আবেগের এক নিবিড় যোগসূত্র স্থাপন করা হয়েছে, যেখানে বাইরের বৃষ্টির মতোই ভেতরের প্রেমও বর্ষার স্নিগ্ধতায় ভরে উঠেছে। চলুন শুরু করি আজকের প্রথম গান।
একটা গান আমরা শুনলাম। আজকে দ্বিতীয় নির্বাচনে রয়েছে গানগুলি মোর শৈবালেরই দল, আবারও একটি প্রেম পর্যায়ের গান। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি 29শে মাঘ 1329 বঙ্গাব্দে শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন। এই সময় কবি ষাটোর্ধ্ব। জীবনের এই পর্বে এসে তিনি নিজের বিপুল সৃষ্টি সম্ভারকে কোনো জাগতিক অহংকার বা স্থায়ী কীর্তি হিসেবে দেখতে চাননি। তিনি মনে করেছিলেন তার গানগুলি প্রকৃতির এক একটি ক্ষণস্থায়ী উপাদান, যা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ ছাড়া কেবলই আনন্দের প্রকাশ। চলুন। আমরা চলে যাচ্ছি আজকের তৃতীয় গানে। এপারে মুখর হলো কেকা, আবারও একটি প্রেম পর্যায়ের গান। এখানে কেকা হলো বর্ষার আগমনী বার্তা এবং কুহু হলো বসন্তের প্রতীক। দুটি ভিন্ন ঋতুর মতো দুই প্রেমিক প্রেমিকা জীবনের ভিন্ন দুই প্রান্তে বা অবস্থায় অবস্থান করছে। এটি মূলত মানুষের অন্তরের অপূর্ণ ভালোবাসাকে প্রকাশ করছে। চলুন শুনে নিই আজকের তৃতীয় গান। একা
আমরা এতক্ষণ ছিলাম রবীন্দ্র গানে, কিন্তু যেরকম বলছিলাম যে আমরা আজকে শ্রদ্ধা জানাবো আমাদের দুই প্রাণের কবিকে। এবারে চতুর্থ গানে নির্বাচন রয়েছে মালতী মঞ্জুরি ফুটিবে যবে, অর্থাৎ নজরুল সৃষ্টি আরেকটি অনবদ্য সৃষ্টি। এই গানে কবি বিরহের অন্তর্দাহ ও প্রিয়জনের অনুপস্থিতিকে প্রকৃতির রূপ রসের মাধ্যমে অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন। পার্থিব দূরত্ব বা বিচ্ছেদ সত্ত্বেও প্রিয় মানুষের প্রতি না বলা ভালোবাসা ও অপেক্ষা এই গানের প্রধান উপজীব্য। চলুন শুনে নিই। আরও একটি সুন্দর গান আমরা শুনে নিলাম। আজকের পঞ্চম গানে আবারও আমরা শ্রদ্ধা জানাবো কাজী নজরুল ইসলামকে। মদির স্বপনে মম বন ভবনে, বসন্তের আগমন লগ্নে প্রেম ও সুন্দরের আহ্বান এবং ক্ষণস্থায়ী আনন্দের প্রতি কবির তীব্র আকুলতা এই গানের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আরও একটি সুন্দর গান।
আজকের অনুষ্ঠানের আমরা শেষ গানে চলে এসেছি। আজকের ষষ্ঠ গান এবং আবারও নজরুল ইসলামের আরও একটা অনবদ্য সৃষ্টি, মনেরই রং লেগেছে। এই গানটি কবির ৩৬ বছর বয়সের রচনা। প্রকৃতি ও প্রেমের চিরন্তন ব্যাকুলতাই এই গানের মূল উপজীব্য। প্রকৃতির আনন্দোৎসবে চারিদিকে ফুলের সৌন্দর্য। নজরুলের কাব্যে নবপ্রেমের বাসনা এবং রোমান্টিক অনুভূতির এক নিখুঁত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই গানের মধ্যে দিয়ে। চলুন আজকে শেষ গান শুনে নিই। আজকে একে একে আমরা ৬টা অসাধারণ সৃষ্টি, যে সৃষ্টির কোনো তুলনা হয় না, সেই গানগুলো শুনে নিলাম। আমাদের সাথে ছিলেন অত্যন্ত গুণী শিল্পীরা। তাদের কণ্ঠে আমরা আজকের সকালটা যে আপনাদের একটু অন্যরকম হয়েছে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আমরা আশা করব আমাদের এই শিল্পী বন্ধুদের আমরা আবারও পাবো আমাদের স্টুডিওতে। তাদেরকে আজকে বিদায় জানাবো, কিন্তু তার আগে তাদের হাতে আমাদের পক্ষ থেকে তুলে দেব অনেকগুলো উপহার। গানের সপ্তধারার শিল্পী বন্ধুদের হাতে আমরা তুলে দিলাম একে একে
স্মারক, মেমেন্টো, সার্টিফিকেট এবং অবশ্যই সবাই মিলে বেড়াতে যাওয়ার জন্য একটি করে গিফট ভাউচার। আমরা আশা করব যে এই শিল্পী বন্ধুদের আবারও আমরা আমাদের স্টুডিওয় পাবো এবং এইভাবেই আপনাদের সকালটা সুরে সুরে ভরে উঠবে। প্রত্যেকের জন্য রইল অনেকটা শুভেচ্ছা এবং আপনাদের জন্য অনেকটা ভালোবাসা। এইভাবেই সুরে থাকুন এবং প্রত্যেককে খুব ভালো রাখুন। আজকে আমরা বিদায় নিচ্ছি আপনাদের থেকে। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।